আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রান্না করাম সাগরের লুনা পানির গুলশা মাছ। এখানে মাছগুলা কাটতে ধুয়ে পরিষ্কার করে লিয়াম। পরিষ্কার করে লিছি। দেন মাছগুলোর মধ্যে কতখানি ডিম হয়েছে। এখন আমি মাছের ডিমগুলা ভাজি করাম আর কয়েকটা মাছ ভাজি করাম, দেখতে থাকুন। এই দেখেন মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। মাছগুলা আমি ভাজি করাম আর মাছের ডিমটা ভাজি করাম। এই যে আমি বাচ্চা বড় বড় 5 পিস মাছ লিয়েছি। মানে এই 5 পিস মাছ আমি ভেজে নিলাম। এই যে 5 পিস মাছ সবগুলা বাঁচতাম না, কিনা সবগুলো একবারে বাজলে খাওয়া হইতো না, নষ্ট হইব। এদিকে আমি কম করে ভাজি করাম। দেখাইছিলাম মাছের ডিমগুলা। এই যে দেখেন ডিমগুলা কিন্তু আমান রয়েছে, একটা ডিমও হয়েছে না, নষ্ট হয়েছে না সবগুলা ডিম। এখন আমি ডিমগুলা ধুয়ে রাখছি, সব মশলা দিয়ে মাহায়া ডিমগুলা ভাজি করাম। আর আমি 5 পিস মাছ লিয়ে নিয়েছি, মাছগুলা ভাজি করাম। এই যে দেখেন মাছগুলা 1 পিস মাছ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাব। মাছটি কিন্তু অনেক বড় বড় আছে। এখন আমি সবগুলা মাছ আর ডিম মশলা দিয়ে মাহাই লিয়াম। সবগুলো মশলা আমার হাতের কাছে রেডি। এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে লিয়াম। প্রথমে দিয়ে লইতেছি মরিচের গুঁড়া, এখন দিয়ে লইতেছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে লিয়াম হলুদ গুঁড়া, শেষে দিয়ে লিয়াম লবণ। এখন আমি মাছের মধ্যে সবগুলো মশলা দিয়ে লিয়াম। দিয়ে লইলাম মরিচের গুঁড়া, দিয়ে লইতেছি ধনিয়ার গুঁড়া, দিয়ে লইলাম হলুদ গুঁড়া, এখন দিয়ে লইলাম লবণ। আর সবগুলা মাছ ভালোভাবে মিশাইলে মশলার সাথে। সামান্য পানি দিয়ে মাছগুলো মাখাই লিতেছি। এই যে আমার মাছগুলো কিন্তু মাখা নিয়ে গেছে। এই যে মশলা কিন্তু সুন্দর মিশে গেছে মাছের সাথে। এই দেখেন এটি কিন্তু সমুদ্রের নোনা পানির মাছ, গুলশা মাছ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লিয়াম মাছের ডিমের সাথে। এই যে সবগুলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লিতেছি। মাছের মধ্যে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিতাম না, আমি এদিকে ডিমের সাথে দিয়ে লিতেছি। এই যে আমার মাছের ডিম কিন্তু মশলার সাথে ভালোভাবে মাখানি হয়ে গেছে। আমান থাকলে কিন্তু মশলা মিশতো না, খাইতে ভালো লাগতো না। এদিকে আমি মাছের ডিমগুলো একবারে হাত দিয়া মশলার সাথে মিশাই লইছি। এই দেখেন এখন দেখতে কত সুন্দর দেখতেছে। সবগুলা ডিম ভাইজে লিয়াম। এই যে আমি চুলা জ্বালাই লিতেছি। আমি কিন্তু কড়াই আগে ধুয়ে পরিষ্কার করে বয়ে রাখছিলাম। এখন আমি কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি তেল দিতেছি। এই যে আমার তেল দেওয়া হয়ে গেছে, তেলও কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি কড়াই ভালোভাবে মিশিয়ে নিতেছি। এই দেখেন তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। এই মাছ কিন্তু তেলও দিলে অনেক ফুটে। শীতটা আমার হাতে আইছে, সাবধানে আপনারা রান্না করবেন। তেল দিয়ে পুড়লে কিন্তু সর্বনাশ। এই যে আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। আমি প্রথমে একটা মাছ দেওয়াতে কিন্তু তেল ছিটে আমার হাতে আইছে। পরে আমি আগুনটা নিবাই লইছিলাম। ওখানে আবার সবগুলো মাছ দিয়া আবার আগুনটা জ্বালাই লইছি। এই দেখেন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। আস্তে সবগুলা মাছ ভাজে লইয়া সুন্দর করে।
আমার মাছের কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজা লিয়ে মোটা নিতেছি। ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। মানে আমি মাছগুলো নামাই নিলাম। এই যে দেখেন আমার মাছগুলা কি সুন্দর, অনেক লবণ নিয়েছে, খাইতে অনেক টেস্টি ছিল। সবগুলা মাছই অনেক মশলা হয়েছে। আমার বলে কইতেছে মাছ মশলা করে বাঁচতাম, তার নাকি মশলা মাছ ভাজি খাইতে ভালো লাগে। মাছগুলো কিন্তু বাঁধা গেছে, মানে আমি মাছের তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিলাম। সবগুলা ডিম দিয়ে লইতেছি। ডিমগুলা দিয়া একটু তেলের সাথে মিশায়া পরে ডাইকে দিয়ে ডিমগুলো দিয়ে দিব। ডিম ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, হালকা আগুনের মধ্যে বেশিক্ষণ জল দেওয়া লাগে না, ডিম কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। মাছ ডিমগুলা কিন্তু তেলের সাথে মিশিয়ে নিতেছি। এখন আমি কতক্ষণ ডাইকা দেয় ডিমগুলো কিন্তু রান্না হয়ে যাবে। আজকে আমার বোনে আবদার করতেছে টিফিন নিব সাগরের গুলশা মাছ দিয়া, কারণ আমি তারে মাছ ভাজি করে দিলাম, হ্যাঁ টিফিন লে দেবো স্কুলে। এই যে এই মাছটা লে দিব, এই তারে দিয়ে দিলাম, সাথে একটু মশলাও দিয়ে দিলাম। নিয়ে দাও। আমার এই মাছটা অনেক পছন্দ, আমি খাইতে চাইছি। আমার আপু আমার ভাইজা দিচ্ছে। এই যে আমার মাছ ভাজি আর ডিম ভাজি রেডি। এখন খাওয়ার পালা, দেখতে থাকেন। কালারটা কত সুন্দর, দেখে খাইতে মন চাইতেছে। ভাজি লইতেছে। এখন লেবু মাছ ভাজি, এই যে দেখেন। কি মা মা এই যে খাওয়া শুরু করে দিছে। খাবার টেস্ট হয়েছে, মাছের ডিম সত্যি অনেক ভালো হয়েছে, অনেক অনেক। আচ্ছা এই যে পানি খাইতেছে মনিহার বাবা। আপনার আবার খাদক মনে করেন না, খাওয়ার অনেক স্বাদ হয়েছে। এদিকে তাড়াতাড়ি খেতেছো নাকি? এজন্য মুখের ভিতরে আমরা দিতেছি, অনেক সুস্বাদু খাবার তো। সবাই মালিয়ার মার জন্য দোয়া করবেন, অনেক ভালো রান্না করছে। মালিয়ার মারের জন্য আরেকজন সঙ্গী এনে দিতে পারি, এরকম মেয়ে সঙ্গী। ডিমটা খাইলাম, মাছ দিয়ে খাইলাম, সাগরের লোনা পানির মাছ, অনেক সুস্বাদু। আমরা পান খাইলাম। মালিয়ার মা অনেক ভালো করে রাঁধছে, সবাই মালিয়ার মার জন্য দোয়া করেন। মালিয়ার মার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। দাদু ভাই এক্সপ্রেস ভালো ভালো ভিডিওর উপহার দিবে বলে দিব না।